এখন কি ক্যাট দেখা যাইতেছে? জি। তো আমরা এর আগে করছিলাম এইখানে তার হচ্ছে যে এলিভেশন, দুইটা এলিভেশন, একটা হচ্ছে ফ্রন্ট সাইড এলিভেশন আর একটা হচ্ছে সাইড এলিভেশন। অ্যানিমেশন। মানে এই যে এটা মানে সিঁড়ির সামনের দিক থেকে, মানে রাস্তার সামনের দিক থেকে, সেটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন। আর বাকি যেগুলো আছে আমার এগুলো কি সাইড এলিভেশন। অ্যানিমেশন। হ্যাঁ। তো দুইটা এলিভেশন করছিলাম, কিন্তু আরো দুইটা আমার বাকি আছে। যেহেতু একটা আমার এই পার্ট করছিলাম, আরেকটা এই পার্ট করছিলাম, আরেকটা আমার এই পার্ট করতে হবে, এরপরে আমার এই পার্ট করতে হবে। বুঝছেন? জি। এলিভেশন বিষয়টা হলো আপনি একটা জানলে বাকিগুলো পারবেন। জি ভাই, সহজ আছে। তো দেখেন, তো আমি যদি এই পার্ট এলিভেশন করি, তাহলে আমি জাস্ট এখান থেকে কপি করে দিতে পারবো। বুঝছেন? তার জন্য আমি নিলাম এক্স এল এন্টার, এইচ এন্টার। তারপরে হচ্ছে আমার এদিকে এক্স এল এন্টার, ই এন্টার। মানে আমি এই পাশ থেকে কি কি দেখতে পাবো এটা। মানে ধরেন বিল্ডিং এর আমি যদি 20 মিটার দূরে দাঁড়াই, 20 মিটার দূর থেকে আমি কেমন দেখতে পাবো? বুঝছেন? বিষয়টা হচ্ছে আমার এটা এমন। তো আমার দেখেন এই যে এইখানের যে জানালার সাইজ, এইখানের যে জানালার সাইজ, এটা আর এটা কিন্তু আমার কি সেম না? তাহলে তো আমি এটা কপি করে বসাই দিতে পারি। সিপি একটা, এই একটা জানালা, কি ব্যাপার? সেটাই আছে ভাই। জানালা ছোট বড় হলো কেন? এটা আর এটা তো সেম। একটু বড় ছোট আছে মনে হয়। আচ্ছা, এটা ডাইমেনশন নিয়ে দেখি। 5 ফিট। আচ্ছা, এটা তো 5 ফিট। এখানে কি ধরতে সমস্যা হয়েছে? ও আচ্ছা, এটারে সিপিএমটা এখন ঠিক আছে। এটাকে ট্রিম করে দেবে তাহলে ক্লিয়ার। এখন সাধারণত কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। আর এটা দেখি এখানে কত ইঞ্চি দিয়েছিলাম। ডি আই এন। ও আচ্ছা, এটা আপনার বাড়তি বেশি কিসের জন্য জানেন? ওই জানালাগুলোতে দিছিলাম 6 ইঞ্চ, বুঝছেন?
এটাতে দিছি আমি 5 ইঞ্চ, এই জন্য এরকম হয়েছে। তো সমস্যা নাই, এটাকে ধরে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে মনে করো এরকম আমি সবগুলা এরকম করে ইয়ে করে দিব। ধরে জুম করে দেখবেন, বুঝছেন, যে ঠিক মতো বসছে কিনা ডিজাইন করার সময়। বুঝতে পারছেন বিষয়টা? এই দেখেন, এইখানে কিন্তু আমার আর কোনো ছোটখাটো কি নাই, উইন্ডো নাই, সবগুলো আমার উইন্ডো কি বড় না? আর এইখানে আমার আছে কি, এই সানসেট আছে, সানসেট এটা আমি কপি করতে পারি, কিন্তু কপি করে জাস্ট এই জায়গায় আমি বসাই দিতে পারি। আর এই যে এই পাশে আমার একটা আছে, এটাও আমি কপি করতে পারি। আমার না ট্রিম যে কাটছে না পুরা দাগ কেটে যায়, মানে দাগ নির্দিষ্ট কাটতেছে জায়গাটা কেন যদি কাটতে দাঁড়ান, চায় এটা না। আমি পরে আপনাকে বলতেছি কেন কাটতেছে। এই যে জ্বালা আমার একটা ট্রিম সমস্যা আছে না, করতেছে। এটা হুম। ট্রিম হ্যাঁ। জিনিসটা হইলো কি, আমার এই স্কিনের মধ্যে যদি থাকে তাহলে আমার ওইটুক ট্রিম হবে, বুঝতে পারছেন? এই যে যেমন ধরেন, এই যে আমি যদি এটা এইভাবে রেখে, এই যে এই জায়গায় যদি আমি ট্রিম করি, টি আর এন্টার, এই দেখেন এখন আমার কি এইটুক পর্যন্ত চলে গেছে না? হুম। কিন্তু আবার এই যে এই পাশে যদি আমি ট্রিম করি, দেখেন পরিস্থিতি কি হয়, এই পাশে আমার পুরোটুক চলে গেছে না? জি বিষয়টা কি বুঝছেন? জি জি। আবার বলবো, তখন নাকি সমস্যা ছিল 1 ইঞ্চি যখন আমি মনে করে নিয়ে নেই, লাইন নেই হ্যাঁ 1 ইঞ্চি গ্যাপ, 1 ইঞ্চি গ্যাপ এরকম করে যদি আমি হরিজন্টাল লাইন নেই, হ্যাঁ, মনে করেন ওই লাইনটা আমি মাঝখান থেকে কত 2 ইঞ্চি মতন কাটবো। যার কারণে আমি যখন এই যে কারসার দিয়ে মনে করেন ক্লিক দিয়ে করি টান দিই, সব দিয়ে উপরে দাগ মুছে জায়গা নিচে দাগ মুছে জায়গা, মানে আমি ওই লাইনের মাঝখানে একটা লাইনের মাঝখানে আমি নির্দিষ্ট ভাবে কাটতে ধরেন পারতেছি এই না। যে এটা আমার লাইন, এটা আমি অফসেট করতেছি, ও এন্টার ওয়ান এন্টার, তাই তো? হুম হুম। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটার মাঝখান দিয়ে ট্রিম করবেন, তাই তো? হ্যাঁ মাঝখানে এই জায়গায় এখন একটা লাগানো একটা মানে আয়তকার লাগানো একটা ট্রায়াঙ্গেল। মাঝখান দিয়ে যদি আপনি এটা ট্রিম করেন, এই যে দেখেন আমার এটা স্কিনের ভিতরে যেটুকু শো করতে হইব, বুঝছেন? জি। যদি আমার এই যে এখানে আরেকটা এরকম লাইন থাকে, হ্যাঁ। তাহলে আমি যদি এখন ট্রিম করি তাহলে আমার মাঝখানে স্কিন একটু কি হবে, ট্রিম হবে, বুঝতে পারছেন? জি। আর যদি আমি কিন্তু এই পাশে আমার ট্রিম সমস্যা করি, কি, আমি যে এই জায়গায় মাঝখানেটা করি না, আমার মনে করেন যে আপনি দাগের যে বাইরে আছে বাইরে দাও মিশে জায়গা এই সমস্যা হইতেছে, মনে ভিতরে করেন যত এই মুছে যে মুছে দেখেন দেই। দেখেন টি আর স্পেস বার যদি দেই, এই যে দেখেন, এই যে দেখে যেতেছে আমার কতটুকু যাচ্ছে, দেখছেন? হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ। দেখেন, এই যে এরকম একটা যে দাগ দেয়, মানে একটা ক্লিক করে যে নিয়ে আসি, একটা একটা করে করা যায় ভাই, কিন্তু মানে যখন ক্লিক দিয়ে নিয়ে আসি একসাথে অনেক ক্লিক, তখন মনে করেন ভাই 2 সাইডে কাটা যাবে, এটা একটা মাঝে একটা মধ্যে করে একটু দিলেও মনে করেন। মাঝে মধ্যে একটু সমস্যা হয়, হ্যাঁ। কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে আমারটা দেখেন এরকম হচ্ছে না, এই যে এরকম জি জি। আপনি একটা লাইন নিয়ে ট্রাই করে দেখতে পারেন, বা আপনার স্ক্রিনটা যদি শেয়ার দিতেন তাহলে আমি এটা দেখতে পারতাম। ভাই ল্যাম্প ওয়েস্ট থেকে ল্যাম্প চার্জ হয়ে গেছে, আজকে মুভি দেখছিলাম তো যার কারণে কারণ মানে ওদের মাঝে মধ্যে অটোক্যাড আপনার ধরেন যে এটা সফটওয়্যার তো, একটু ধরেন যে কিবোর্ডে হুম ধরেন যে আপনি চাপলেও মাঝে মধ্যে কাজ করতে চায় না, বা অন্য একটা ঝামেলা হইতে পারে। প্রোগ্রামিং সফটওয়্যার তো, ধরেন যে আপনার দুই একটা প্রোগ্রামিং মিস হইলে মানে এরকম ঝামেলা করে। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। আমি তাহলে ভাই কালকে ভিডিও করে আপনি পাঠান, দেখান না এই বিষয়টা, বিষয়টা হ্যাঁ, মনে করতেছি।
যাই হোক, তাহলে এটা কি, এটা তো পারবেন ট্রিমের যে বিষয়টা। জি জি জি, সমস্যা নেই। ওকে, তো আমি এই জিনিসটা দেখাইলাম যে এটা যদি স্কিনের মধ্যে থাকে তাহলে আমার এইটুক ট্রিম হবে। আর যদি আমি হুম, এটা ট্রিম করতে চাই তাহলে আমার এই যে পুরা যেটুকু আছে এইটুকু আমার চলে যাবে, বুঝতে পারছেন তো? জি। ওইটুকু আমার দরকার নাই, এই যে দেখেন আমার পুরা স্কিনের যেটুকু আছে আমার ওইটুকু সব চলে যাইতেছে। আমার তো এটুকু দরকার নাই, তাই না? হুম, বিষয়টা হয়েছে এমন। এই যে বিষয়টা কি বুঝছেন? জি। তাহলে আমি এটা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি যেগুলো আমি জানিয়েছিলাম। এই যে এটা গেল আমার কি, এটা আমার নিচের পার্ট গেল না, সবার ধরো, নিচের পার্ট। এই যে হুম, সবার নিচে আপনার এই জি। যে যেটা হবে এটা, এই যে দেখছেন সবার নিচে যেটা হুম, কত, জি জি। এটা 2 ফিট 6 ইঞ্চ বা 3 ফিট হইতে পারে, সমস্যা নাই এটা। তাহলে আমার নিচের পার্টটা গেল। হুম, তাহলে এখন আমার তারপরের পার্ট বানাইতে হবে না? হুম, এইদিকে যদি আমার দরজা থাকতো, বেলকনি থাকতো, তাহলে এই দিক দিয়ে আমার দরজা বসতো। বুঝতে পারছেন তো হ্যাঁ, বিষয়টা? জি। মানে আপনি এই পাশ থেকে যা যা কিছু দেখতে পারবেন এলিভেশনে ওইগুলো দেখাইতে হবে, এটি একদম সহজ কিন্তু। হুম, তারপরে এটা নিয়ে আমি কি করতে পারি, কপি করতে পারি, সিভি আচ্ছা। কপি করে এই নিচে নিয়ে আসলাম। কিন্তু এই মাঝখানের পার্ট গুলোতে আমার তো আর এটা থাকবে না, তাই না? হুম, পেন্সিল থাকবো না। হ্যাঁ, এই যে দেখেন মাঝখানের পার্ট আমার হয়ে গেছে, একদম সহজ কাজ না? জি। এখন ছাদের পার্টে আমার কি হবে, এই যে খালি এই যে এটাই হবে, তাই না? হুম, তাহলে তো এটা আমি আবার কপি করতে পারি, সিপি একটু নিচে নিয়ে আসলাম ছাদটা করার জন্য। তো এই যে, তো এটার মধ্যে আমি কি দিতে পারি, ছাদ দিতে পারি। এই যে ছাদ আমার কোন কোন পর্যন্ত আছে, এটা আমি কি করতে পারি, এক্স এল এন্টার, বি এন্টার, ভার্টিক্যাল। ছাদ কিন্তু আমার এই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হবে। এটা, জি, বুঝছেন তো বিষয়টা? জি ভাই। ছাদ কিন্তু আমার এইখান থেকে হবে না, তাহলে আমার কি ছাদের উপরে যে এই কলামটা এইটুক ভিজে যাবে না? হুম, ছাদ যদি আমি এই পর্যন্ত দেই তাহলে এই যে বাড়তি এইটুকু আমার ভিজবে না? জি, জি, হ্যাঁ, এইটুক ভিজে গেলে আস্তে আস্তে তো এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ক্র্যাক করবে, তাই না? জি, যার ফলে আমার ছাদ হবে এই পর্যন্ত। কিন্তু এই পর্যন্ত যে আমি ছাদের টাকটা দিলাম, এরপর আমি কি করব, 6 ইঞ্চি আরো বাড়তি দেবো এই কলাম থেকে, 6 ইঞ্চি বাড়তি হ্যাঁ, দেবো না, হ্যাঁ, তাহলে তো কলাম বায়ে বায়ে পানি করবো বুঝা। জি, পেন্সিল, হ্যাঁ, 6 ইঞ্চি আরো বাড়তি দিব এটা। এটা আমি আগে মাপ নিলাম যে আমার ছাদ কোন পর্যন্ত। বুঝছেন তো বিষয়টা? জি, মাপ নেওয়ার পরে আমি এটা অফসেট করলাম, ও এন্টার, 8 ফিট এন্টার। এই যে দেখেন এটা আমি কত ফিট দিলাম, 8 ফিট দিলাম। ডাইমেনশন নিয়ে আমি কি করব, চেক দিয়ে দেখবো এইভাবে যে আমার এটা ঠিক আছে কিনা, 8 ফিট ঠিক আছে কিনা। ধরেন এটা আমার হয়ে গেছে 10 ফিট, এটা আমার হয়ে গেছে 8 ফিট, তাহলে কি আমার ডিজাইন হবে? না, কারণ সব, এই যে এইখানে যতগুলো আমার সেম, কাঠামো আছে সবগুলোর, এই যে এইখানে যে আমার স্টেয়ারের রূপটা হবে এটার মাপ কিন্তু সেম, তাই না? হুম, এই দেখেন, জি, এই যে এটা হচ্ছে আমার কি 7 ফিট 6, মানে 7 ফিট 6 আর হচ্ছে এই 6 ইঞ্চি, তাহলে কত হইলো, 8 ফিট না? ঠিক, হ্যাঁ, মানে বিষয়টা হলো যে এইখান থেকে এইখান পর্যন্ত, এই যে এইখান থেকে এই যে
উপরের এই টপ পর্যন্ত হচ্ছে আমার কত 8 ফিট। 8 ফিট। এটারও সেম কি করব 6 ইঞ্চি নিচে দিব, মানে যেটা স্ল্যাব বুঝছেন। ও জি এন্টার 6 এন্টার। সব সময় কাজ করার ক্ষেত্রে মাপ নিয়ে নিয়ে দেখবেন, কারণ অনেক সময় অটোক্যাড ঝামেলা করে। ও এন্টার হুম 6 এন্টার। এই যে আমি এটুক বাড়তি দিলাম 7, মানে পানি যেন আমার এটুক বাড়তি হয়ে এদিক দিয়ে পড়ে যায়, যেন কলামটা না ভিজে, হুম ওয়ালটা না ভিজে, বুঝতে পারছেন তো। জি ভাই। তাহলে আমি এটা ট্রিম করে দিতে পারি, এটা ট্রিম করে দিতে পারি, এটা দিতে পারি, এটা চলে যাবে, এটা চলে যাবে, এই যে এরকম হয়ে যাবে। আর এই যে এইখানের যে বিষয়টা, এটা হইতেছে আমি এটা কই ফিট দিছিলাম, এটা আমি আপনি দেখি, এটা আমার সঠিক মনে নাই। এখান থেকে 3 ফিট। এখানে 3 হচ্ছে ফিট 3 হবে। ফিট, আচ্ছা। 2 ফিট 6 বা 3 ফিট, বুঝছেন। জি। মানে ওই যে প্যারাফেট ওয়াল, যেন পুলাবার না পড়ে যায়। হুম, জি ও এন্টার 3 ফিট এন্টার, এই যে আমার 3 ফিট। তো তারপরে আমি এটা কি করতে পারি, যে এখান থেকে আমি, যেহেতু এটা আমার একটু করা আছে, তাহলে আমি এটারে জাস্ট এইভাবে কপি করতে পারি, কারণ যেহেতু এটা আমার মাপ সেম। দেখছেন বিষয়টা। জি আবার এটারও আমি কপি করতে পারি, কপি করে এই জায়গায় ধরে এই জায়গায় দিতে পারি। আর এখানে আমার যেটি বাড়তি আছে এটারে আমি দিলে, তারপরে এই পাশে হচ্ছে আমার সেম। আমি এটারে কি করতে পারি, কপি করতে পারি, সি পি এন্টার, কপি করে এখানে ধরে এইখানে আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখলাম আরো বাকি আছে, তাহলে আবার কপি। আমার বাহিরে যেটুকু আছে এটুকু কি বা জি জি। ক্লিয়ার, তাহলে এটা আমার ট্রিম হয়ে যাবে, যে উপরে আমার ট্রিম হবে। এটা তো আমার পুরাটাই 7 না, হুম এই যে এরকম, যে এটা হবে আমার এরকম। বিষয়টা কি তাহলে বুঝছেন জি ভাই। এই আপনার এদিক। জানলায় কোনো সমস্যা হবে? জানলাটা কোনো ইয়ে হবে না? ছাদের যে জানলাটা ওটা তো মানে জানলা হবে না এখন না? না, এইখানে তো আমার জানালা দেখা যাচ্ছে না, তাহলে কেমনে হবে কোন। হুম, এখানে কি আমি জানালা দেখতে পাচ্ছি হুম, এদিক থেকে? না না না। কিন্তু আমি এই যে প্রথমটাতে দেখতে পাচ্ছি বিদায়, এই যে আমি দিয়ে দিছি, দিছি না। হুম, জি। মানে একটু কঠিন হলো ফ্রন্ট এলিভেশন, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ। আর জি বাকি ভাই। যেগুলো আছে সবগুলো সহজ। জি। ফ্রন্ট এলিভেশনে ধরেন এই যে গেট বানাইতে হয়, কত ফিট হবে এটাও একটু জানতে হয়, তাই না। হুম, এই জি। এটা কোন জায়গায় হবে এটা জানতে হয়, এটাই একটু কঠিন। কিন্তু আর বাকি সব এটা তো আপনি এই যে দেখে দেখে দিতে পারলেন, তাই না। হুম, হ্যাঁ, তো এই যে এটা আমার যেহেতু প্রথম, তাহলে আমি এটাকে কি করতে পারি, কপি করতে পারি, সিপি একটা কপি করে আমি এই জায়গা থেকে আবার এই যে এই জায়গায় নিয়ে এসে বসাইতে পারি এদের সাথে। তারপরে এই যে আমার নিচের যেটা আছে আমি এটারে আবার কি করবো, কপি করবো, সিপি একটা কপি করে এখন কত তলা পর্যন্ত আমি উঠাবো, ওই কয়টা বসাই দিব, একটা, হুম, দুইটা, আর একটা তো এই যে ছাদি, তাই না, যে এখানে যেটা আছে জি। সিপি একটা করে, এই যে এখন দেখেন সবগুলোর সাথে মিলে গেছে না। জি। এই ছাদের সাথে আমার এই ছাদে মিলে গেছে। তাহলে আমার প্রথমে দেখতে হবে এটা আমার কত তলা পর্যন্ত হবে, তাহলে একটা দুইটা তিনটা চারটা।
কিন্তু আমরা ডিজাইনের ক্ষেত্রে ধরি কয়টা, এই একটা, দুইটা, তিনটা, বুঝছেন? মানে গ্রাউন্ড এইটা ফ্লোর ধরেন না। এটার থেকে তালা ধরি। আর এটা তো খালি মিরর করে দিলে হইব না, সাইড এলিমিনেশন যেটা মিরর মানে কোনটা মিরর করবেন? মাঝখানেরটা। মাঝখানেটা মিরর করলে কেমনে হবে? না তো দেখেন এগুলোর সাথে কি মিল আছে? ফুল সাইড। এইখানে আমার উইন্ডো হচ্ছে ছোট বড় আছে, এইখানে জানালা বড় আছে, এইখানে জানালায় বড়গুলা বসছে চারটা। না না, আমি বলতেছি যে ওই তিনটা তো করালো, মোট তো চারটা লাগবে আপনি বললেন না, চার ও, ও চারদিকে আচ্ছা আচ্ছা, চারটা। এই যে ডিজাইনের কথা বলতেছেন যেটা, জি 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 জি। হ্যাঁ হ্যাঁ, এটা মিরর করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এটা তো এই যে এইখানে আমার একটা পার্ট বের হয়েছে এটা, তাই না? হুম, জি। এইখানে বের হয়েছে আমার আরেকটা, তাহলে এইখানে বের হয়েছে আমার হুম, আরেকটা, তিনটা বের হয়েছে। হুম। কিন্তু এইখানে পার্ট হইতেছে আরেকটা আমার চারটা দিক, এই একটা দিক, দুইটা চারটা, দিক, হ্যাঁ তিনটা দিক, চারটা দিক, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে তো আমাকে তিনটা তো চারটে আমার বের করে দেখাতে হবে। জি। হ্যাঁ, তার জন্য ওই যে আমি এটারে ইয়া করতে পারি, ধরেন এটারে আবার সিপি এন্টার কপি করে যে জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটারে আমি রোটেট করতে পারি। রোটেট মিরর করলে তো আমার ডাবল হয়ে যাবে, তাই না? হুম। এই যে এরকম। আমরা যে সাইড এলিমিনেশন একটা যে বাইর করছি ওইটা মিরর করে দিলে হইব না? এই যে এরকম, এই যে এটারে মিরর করতে চাচ্ছেন? জি জি। হ্যাঁ, এটারও মিরর করলে হবে, সমস্যা নাই। ধরেন এই যে এটা আমার যেটা আছে এটারে আমি কি করব, সিপি এন্টার। তো এটাকে যদি আমি কপি করে যে জাস্ট এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর যদি এটাকে আমি মিরর হুম, করে দিই, দেখি কি আসে। মিরর করে দিই, এই যে জেড, এটাকে মিরর, এই যে এরকম। এন্টার করে জাস্ট একটু সোজা বাই নিয়ে আসলাম, তাই হুম, না? জি এটার কথা বলতেছেন না? জি জি জি। এমনি করলে একটু সুবিধা তাড়াতাড়ি হতো আর কি। হ্যাঁ, তো আমি একসাথে তিনটা নিয়ে এসে মিরর করে দিতে পারি। যে এই জায়গা থেকে আমি তিনটারে সিপি এন্টার কপি করলাম, কপি করে এটা আমি কি করতে পারি, মিরর করতে পারি। জি এই যে মিরর যেটা আছে আমার, এক্স এন্টার বি এন্টার, সিলেক্ট এন্টার। এই যে দেখেন আরেকটা পার্ট হয়ে গেছে। জি। কিন্তু এই মিররটা হবে আমার কখন, এটা বলতে পারবেন, বলেন তো? শুধু সাইডের সময়। সাইডের সময় না। তো ধরেন এই যে আমি যে ডিজাইনটা করছি, এই যে হ্যাঁ ডিজাইনটা আমি করছি না, হ্যাঁ যদি এই মাঝখান থেকে এই পাশে আমি যেরকম ডিজাইন করছি, এই পাশেও যদি আমার হ্যাঁ সেমটা হয়, তাহলে মিরর করলে হবে। হ্যাঁ। বুঝতে পারছেন? জি, মানে সাইড সাইড যদি সেম থাকে তাহলে মিরর করলে করা যাবে আর কি। হ্যাঁ, আর যদি আমার ধরেন এই পাশে আলাদা ডিজাইন হয়েছে, এই পাশে আলাদা ডিজাইন হুম, হয়েছে, তাহলে তো আমার এইগুলোর হ্যাঁ। সাথে কি মিলবে? সাইডের না এই মিলবে না। পাশে সাইড মিলবে না। তারপরে ওটা আমাকে কি করতে হবে, যে এটা আমি যে এক্সট্রা এক্সট্রা ভাবে আঁকাইলাম না, হুম, এইভাবে এক্সট্রা এক্সট্রা ভাবে আমার আঁকাইতে হবে। জি বুঝছেন তো বিষয়টা? জি ভাই। হ্যাঁ, তারপরে এটারে আমি এই যে কি করতে পারি, এটারে আবার ওই যে কপি করে আগের মতো সাজাইতে পারি। CAD বুঝলে ধরেন একদম সহজ, বুঝছেন? মানে একটু টেকনিক খাটালেই হয়।
আচ্ছা, এটা উপরে ধরছি এই জন্য তো এরকম হচ্ছে। নিচে এটাকে ধরতে রাখতে হবে হবে। আমার নিচে। সিপি এন্টার। এই যে নিচে আছে না, হুম, এই কর্নারে ধরবেন। এই কর্নারে ধরে এই যে যে উপরের কর্নার আছে না এখানে, হুম, এটাতে বসায় দিবি, তাহলেই হয়ে যাবে। এই যে এখন আমার লাস্ট একটা। এই যে বিষয়টা হয়েছে আমার এই যে এরকম, বুঝছেন? জি, জি, হ্যাঁ, তাহলে আমার 4টা এলিভেশন শেষ নাকি? হুম, জি, তো কালকে দেখাবো সেকশন। হ্যাঁ, ওকে। আপনাকে যে আমি এটা দিছিলাম, করছিলেন ফুডিং যেটা? না না স্যার, এটা করি না, খালি এমনি বসাই দিচ্ছি। ও আপনার নাকি, ড্যান্সের ফুডিং পর্যন্ত কম্পিউটার আমি ছিল না ভিডিও তো? ছাড়ি নাই নাকি মনে হয়। না, ভিডিও এখন তো এটা ছাড়েন নাই, কলামের তো লিখেছেন, লাস্ট ভিডিও ছাড়ছেন কলামে। ও আচ্ছা আচ্ছা, কলামের না। এরপরে মনে হয় ফুডিং এরটা, এই কলাম, কলাম যেটা না, এরপরে মনে হয় ফুডিং এরটা। আচ্ছা যাই হোক, ওইটা দিলে পরে এই যে এটা করবেন, এটা হলো আপনার হোমওয়ার্ক, বুঝছেন? কারণ এটা করলে আমি বুঝতে পারবো যে আপনি ফুডিং বুঝছেন। যদি এরপর আপনি না বুঝেন তাহলে আমি এটা আবার রিপ্লে করব। হুম, ওকে ভাই। আজকে এই এলিভেশন পর্যন্ত আমি দেখাইলাম, এলিভেশনটা ট্রাই করবেন। হুম, জি ভাই। তাহলে আজকে এই পর্যন্ত নাকি ভাই? ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আরো কোনো প্রশ্ন আছে? না ভাই, আর কোন প্রশ্ন, খালি যে টিমের এটা আমি আপনার ভিডিও করে আপনার দেখাম নেই, আপনি একটু দেখে খালি কইেন যে কোনো সমস্যা টমস্যা হচ্ছে নাকি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই, আপনি স্ক্রিন, ওহো আপনি তো ল্যাপটপ চালু করেন নাই তাই না? জি, ল্যাপটপ চালু করে নিয়ে ভাই। যখন করবেন আমি তো কালকে তো আমাকে কালকে হোয়াটসঅ্যাপে একটা নক দেন কালকে বা ক্লাস কালকে নেই। দেখেন। জি জি, ওকে ভাই, ওকে। কারণ ধরেন কেডের বিষয় কি, আপনি মুখে বললে আমি ওটা আসলে বুঝতে পারতাছি না, মানে একটা জিনিস হুম, দেখলে পরে জি বুঝতে জি, পারবো, বুঝেন নাই? জি ভাই, জি, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ তো ধরেন যে আপনার একটা ডিজাইন বিষয়, মানে মুখে হুম, বললে ওটা বোঝা একটু ঝামেলা, না দেখলে পরে। জি, ওকে ভাই, ভালো থাকেন ওকে তাহলে। ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে একটা খাতার ভিতরে নোট করে রাখবেন, পরে যেন এই জিনিসটা বলতে পারেন, আমিও যেন হুম, এটা উত্তর দিতে পারি, বুঝেন নাই? কেডে অনেক কোশ্চেন আছে জি, জি। যেটা হ্যাঁ, আমরা আচ্ছা ভাই, আমি জানি না, বা পরবর্তীতে মনে পড়ে, ধরেন আমরা যখন চলে গেলাম তখন মনে করে ক্লাস করার সময় মনে নাও পড়তে পারে। সেজন্য একটা খাতায় বা ফোনে নোট করে রাখবেন। হুম, ওকে ভাই। আচ্ছা।